প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পাঠ নাম্বার 10-এ 18টি গুরুত্বপূর্ণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন ফর ইনটু লাইন অর্থাৎ এগ্রি। বেঙ্গলি মিনিং হচ্ছে একমত বা সম্মত হওয়া। দেখেন এখানে এক্সাম্পল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিচার্স হু ফেল টু ফল ইনটু লাইন উইথ দ্য নিউ রেগুলেশনস মে ফেস ডিসমিজাল। অর্থাৎ যে শিক্ষকরা নতুন নিয়ম মেনে চলতে একমতে ব্যর্থ হবেন, তারা বরখাস্তের সম্মুখীন হতে পারেন। অর্থাৎ নতুন নিয়ম হয়তো চালু করা হয়েছে, কিন্তু যেসব শিক্ষকরা প্রধানত একমতে ব্যর্থ হবেন, তারা বরখাস্তর সম্মুখীন হতে পারেন। তো দেখেন এখানে 2 নম্বর দেখেন ফ্যাগ ইন্ট অর্থাৎ দ্য লাস্ট পার্ট বা শেষ অংশ। এক্সাম্পল দেখেন আই হ্যাভ স্টাডিড দ্য ফ্যাগ ইন্ট অফ দ্য নভেল। অর্থাৎ আমি উপন্যাসের শেষ অংশ অধ্যয়ন করেছি। অর্থাৎ শেষ অংশ বোঝাতেই এখানে ফ্যাগ ইন্ট বসানো হয়েছে। 3 নাম্বার দেখেন ফর দ্য শেক অফ। ফর দ্য শেক অফ অর্থাৎ মিনিং হচ্ছে ফর অথবা বিকজ অফ। ফর অথবা বিকজ অফ। তো এখানে বিকজ অফ দেওয়া হয় নাই, আমি দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দিয়েছি। তো অর্থ হবে, অর্থাৎ বেঙ্গলি মিনিং হবে জন্যেই, কারণে অথবা খাতিরে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন আই সাপোর্টেড রহিম ফর দ্য শেক অফ ফ্রেন্ডশিপ। আমি রহিমকে বন্ধুত্বের জন্য সমর্থন করেছিলাম। 4 নাম্বার হচ্ছে ফার অথবা রং ক্রাই। ইংরেজি যে মিনিং সেটা হচ্ছে রং ডিস্টেন্স, অর্থাৎ অনেক ব্যবধান অথবা অনেক দূরের পথ। তো দেখেন এক্সাম্পল দিয়েছি, 2টা এক্সাম্পল। আই হ্যাভ ক্রসড আ ফার ক্রাই। আই হ্যাভ ক্রসড আ ফার ক্রাই অর্থাৎ আমি বহুদূর অথবা অনেক দূরের পথ অতিক্রম করেছি। দ্বিতীয় বাক্য দেখেন দেয়ার ইজ আ ফার ক্রাই বিটুইন তামিম অ্যান্ড মনির। তামিম ও মনিরের মধ্যে অনেক ব্যবধান আছে। তো কৃষিকার্য বন্ধুরা, প্রথম যে এক্সাম্পল দেখেন বহুদূর অথবা অনেক দূরের পথ। তো এখানে পথ বোঝানো হয়েছে বা এক জায়গা থেকে অন্য জায়গাতে ডিস্টেন্স, সেটি কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্য দিয়ে দেখেন তামিম ও মনিরের মধ্যে অনেক ব্যবধান আছে। সেই ব্যবধানটা হতে পারে তাদের জ্ঞানের ব্যবধান হতে পারে বা অন্য কোনো ব্যবধান হতে পারে। এটা কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছে না। দ্বিতীয় বাক্য দিয়ে কিন্তু ডিস্টেন্স বোঝানো হয় নাই। 5 নম্বর দেখেন আ ফিশ আউট অফ অর্থাৎ আ পারসন হু ফিলস অকওয়ার্ড অর আনহ্যাপি অথবা অ্যান আনইজি স্টেট। বেঙ্গলি মিনিং হচ্ছে কোনো ব্যক্তির জন্য অস্বস্তিকর অবস্থা। তো দেখেন এখানে এক্সাম্পল হোয়েন হি কেম টু দ্য সিটি হি ফিল্ড লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। অর্থাৎ যখন সে শহরে এসেছিল, তখন সে অস্বস্তিকর অবস্থায় পতিত হয়েছিল। 6 নম্বর দেখেন টু ফিশ ইন দ্য ট্রাবল ওয়াটার অর্থাৎ টু মেক পার্সোনাল প্রফিট আউট অফ ডিস্টারবেন্স। অর্থাৎ বেঙ্গলি মিনিং হচ্ছে প্রতিকূল অথবা বিশৃঙ্খল অবস্থায় সদ্য বহার করে নিজের জন্য সুবিধা আদায় করা অথবা ঘোলা পানিতে মাছ শিকার করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিকূল অথবা বিশৃঙ্খল অবস্থায় সদ্য বহার করে নিজের জন্য সুবিধা আদায় করা বলতে বোঝানো হয় সুযোগ বুঝে কাজ করে নেওয়া। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন ইউ ওয়ান্টেড টু ফিশ ইন দ্য ট্রাবল ওয়াটার অর্থাৎ সে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। 7 নম্বর দেখেন ফরগান কনক্লুশন অর্থাৎ ইংরেজি যে মিনিং সেটা হচ্ছে অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট অর্থাৎ পূর্ব নির্ধারিত ফল, অর্থাৎ যে ফল আগে থেকেই নির্ধারিত। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন দ্য রেজাল্ট অফ হিজ এক্সামিনেশন ওয়াজ আ ফরগান কনক্লুশন অর্থাৎ তার পরীক্ষার ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। অর্থাৎ সে যে ফার্স্ট বয় হবে বা সে যে সেকেন্ড বয় হবে সেটি কিন্তু আগে নির্ধারিত ছিল। ওকে, অর্থাৎ রেজাল্টের পরে কিন্তু সেটাই হয়েছে। অর্থাৎ হয়তো ফার্স্ট বয় হবে, রেজাল্টের পরে কিন্তু ফার্স্ট বয় হয়ে গেছে। অর্থাৎ আগেই সে জানতো যে আমি ফার্স্ট বয় হব, অর্থাৎ পূর্ব নির্ধারিত। 8 নম্বর দেখেন ফর গুড অর্থাৎ ইংরেজি যে মিনিং সেটা হচ্ছে পার্মানেন্ট বি অর্থাৎ চিরতরে। চিরতরে। তো দেখেন এখানে এক্সাম্পল
হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, অর্থাৎ সে চিরতরে দেশ ত্যাগ করেছিল। 9 নাম্বার দেখেন ফিউ অ্যান্ড ফার বিটুইন, অর্থাৎ ইংরেজি যে মিনিং সেটা হচ্ছে রিয়ারলি অথবা ভেরি ফিউ, নগণ্য অথবা কদাচিৎ। তো দেখেন এখানে এক্সাম্পল, জবস আর ফিউ অ্যান্ড ফার বিটুইন অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে চাকরির সংখ্যা নগণ্য অর্থাৎ বেশি নাই। 10 নম্বর দেখেন ফুড রুজ অ্যান্ড ফেন্সি ফ্রি, মিনিং হচ্ছে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ, অর্থাৎ স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, অ্যাজ লং অ্যাজ আই অ্যাম আ স্টুডেন্ট আই উইল বি ফুড রুজ অ্যান্ড ফেন্সি ফ্রি, অর্থাৎ যতদিন আমি ছাত্র থাকবো ততদিন আমি স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করব। 11 নম্বর দেখেন ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, অর্থাৎ টু বি ইন আ ওয়ার্স পজিশন, অর্থাৎ খারাপ হতে অধিকতর খারাপ অবস্থায় পতিত হওয়া, অর্থাৎ খারাপ পজিশনে আছে কেউ এবং সেই অবস্থান থেকে আরও বেশি খারাপের দিকে যাওয়া, এরকম বোঝাতেই ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার বসানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, মিডল ইস্ট ইজ বিকামিং ফ্রম ফ্রাইং প্যান টু ফিয়ার ফর ওয়ার, অর্থাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য খারাপ হতে অধিকতর খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন, ইসরায়েল, হ্যাঁ, এবং ইয়েমেন, সেই সাথে সিরিয়াতেও আক্রান্ত হয়েছে এবং এভাবে মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধ বিস্তার লাভ করেছে, অর্থাৎ খারাপ থেকে কিন্তু খারাপের দিকে যাচ্ছে, তাই না, মানে এটি বোঝানো হয়েছে। 12 নাম্বার দেখেন ফর ভিকটিম টু, অর্থাৎ মিনিং হচ্ছে ড্যামেজড অর কিলড বাই সামথিং অথবা টু বি ইনজুর্ড, অর্থাৎ শিকার হওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই ফেল ভিকটিম টু কনস্পিরেসি, অর্থাৎ আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, অর্থাৎ শিকার হওয়া অর্থেই কিন্তু এখানে ফর ভিকটিম টু বসানো হয়েছে। আ ফ্লাইং ভিজিট, ভেরি শর্ট ভিজিট, অর্থাৎ খুব কম সময়ের ভ্রমণ অর্থেই কিন্তু এখানে আ ফ্লাইং ভিজিট বসানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই পেইড আ ফ্লাইং ভিজিট টু ঢাকা, আমি খুব অল্প সময়ের জন্য ঢাকা ভ্রমণ করেছিলাম, অর্থাৎ অল্প সময়ের জন্য অর্থেই কিন্তু এখানে ফ্লাইং ভিজিট বসানো হয়েছে। 14 নম্বর দেখেন টু ফ্লগ আ ডেড ভিজিট, অর্থাৎ টেক ইন্টারেস্ট ইন অ্যান অবসোলেট সাবজেক্ট অথবা টু ওয়েস্ট ওয়ান্স এফোর্ট, অর্থাৎ অতীত নিয়ে ঘাটাঘাটি করা অথবা আর করা সম্ভব নয় এমন কিছু করার বৃথা চেষ্টা করা, অর্থাৎ যে কাজটা করা যাবে না সেই কাজটা নিয়ে বৃথা চেষ্টা করা। ওকে, এটি বোঝাতেই কিন্তু টু ফ্লগ আর ডেড ভিজিট বসানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি কিপস ট্রাইং টু গেট ইট পাবলিশড বাট আই থিঙ্ক হি ইজ ফ্লগিং আ ডেড হর্স, অর্থাৎ সে এটি প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় সে বৃথা চেষ্টা করছে। 15 নম্বর দেখেন ফাইট শাই অফ, অর্থাৎ সিনোনিম হচ্ছে অ্যাভয়েড, পরিহার করা অথবা এড়িয়ে চলা। তো দেখেন এখানে এক্সাম্পল, আই ওয়ান্টেড টু ফাইট শাই অফ হিম বাট ফেইলড, অর্থাৎ আমি তাকে এড়িয়ে চলতে চেয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিলাম, অর্থাৎ এড়িয়ে চলা বা পরিহার করা অর্থে এখানে ফাইট শাই অফ বসানো হয়েছে। 16 নম্বর দেখেন ফেয়ার অফ, অর্থাৎ ফ্লাই ইনটু রেজ অথবা টু গেট অ্যাংরি অথবা বি ইন রেজ, অর্থাৎ রাগান্বিত হওয়া অথবা হঠাৎ রেগে যাওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল, দেয়ার ওয়াজ আ সাডেন ফেয়ার অফ অ্যাটাকস ইন দ্য এরিয়া, অর্থাৎ হঠাৎ অথবা আচমকাই ওই এলাকায় হামলার ঘটনা ঘটেছে। 17 নম্বর দেখেন ফেয়ার প্লে, তো দেখেন এখানে মিনিং দেখেন টু অ্যাভয়েড চিটিং, অর্থাৎ অবৈধ সুবিধা না নিয়ে নিয়মানুসারে খেলা অথবা প্রতারণার আশ্রয় না নিয়ে বৈধভাবে খেলানো। তো এমন সময় দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেক সময় দেখা যায় যে কোনো টুর্নামেন্ট হয়তো সুষ্ঠুভাবে হয় না, সেখানে দুর্নীতি করা হয় এবং দুর্নীতির মাধ্যমে কিন্তু একটা দলকে কিন্তু বেশি সুবিধা দেওয়া হয়, তাই না।
এবং এই যে সুবিধা দেওয়া হয় এটা কিন্তু অবৈধ কাজ হয়ে যায়। কিন্তু এখানে বলা হয়েছে ফেয়ার প্লে, অর্থাৎ অবৈধ সুযোগ সুবিধা না নিয়ে নিয়মানুসারে খেলা, অথবা প্রতারণার আশ্রয় না নিয়ে বৈধভাবে খেলানো। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি ওয়ান্টেড আ ফেয়ার প্লে ইন দ্য টুর্নামেন্ট, অর্থাৎ সেই টুর্নামেন্টে সুষ্ঠু খেলা চেয়েছিল। 18 নাম্বার দেখেন, এবং এটি শেষ আজকের ভিডিওতে। ফ্রি রেঞ্জ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বা বাধ্যবাধকতা মুক্ত, অর্থাৎ কেউ যখন বাধ্যবাধকতা মুক্ত থাকে তখন সে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং স্বাধীনভাবে যখন কাজ করতে পারে তখন সে সে ওই কাজটি কিন্তু সফলভাবে করতে পারে। আর কেউ যদি বাধা দেয় বা তাকে করতে না দেয় তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয় এবং সঠিকভাবে কাজ করতে পারে না, এবং এটা হচ্ছে পরাধীন। তো দেখেন এখানে এক্সাম্পল, ফ্রি রেঞ্জ জার্নালিস্ট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, অর্থাৎ একজন বাধ্যবাধকতা মুক্ত সাংবাদিক একজন স্বাধীন সাংবাদিক, অর্থাৎ বাধ্যবাধকতা যখন থাকবে না এবং মুক্ত যখন থাকবে এবং সেই সাংবাদিক তখন স্বাধীন সাংবাদিক হিসেবেই কিন্তু বিবেচিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে দেবেন, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।